রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় মিলছে একের পর এক নতুন তথ্য। এখনও শুটার ফয়সাল করিম মাসুদের খোঁজ না মিললেও আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে হাদির উপর হামলার সময় ব্যবহৃত সেই মোটরসাইকেলের মালিক। একই সাথে শনাক্ত হয়েছে সেই মোটরসাইকেলও। এর মধ্য দিয়ে এই ঘটনায় উন্মোচন হতে পারে নতুন দুয়ার, এমনটাই প্রত্যাশা ছিল প্রশাসনের। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানের দেওয়া তথ্যে মিল পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়। রোববার সন্দেহভাজন হিসেবে তাকে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। র্যাব ২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরে। এই হান্নান হাদিকে গুলিবর্ষণে প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্ব পরিচিত, যাকে খুঁজছে পুলিশ। র্যাব ২ এর অধিনায়ক মোহাম্মদ খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, হাদিকে গুলি করার সময় যে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নান। ভিডিও ফুটেজ থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করা হয়। মোটরসাইকেলটির নম্বর ৫৪৬৩৭৫। এরপর সেটি বিআরটিএ অফিস থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে। র্যাব অধিনায়ক বলেন, মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার বলছেন বাইকটি তিনি বিক্রি করে দিয়েছেন, আবার বলছেন সেটি গ্যারেজে ছিল। তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। এদিকে প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বললেও দীর্ঘ সময়ে যোগাযোগ নেই দাবি করেছেন আটক হান্নান। তবে র্যাবের কর্মকর্তারা বলছেন ফয়সাল তার পূর্ব পরিচিত এবং ঘনিষ্ঠজন। হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশাও নেই। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এজন্য তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গেল শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করে আত্মায়ী। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তবে চাঞ্চল্যকর ওই গুলির ঘটনায় এখনও সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। যদিও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত এবং এর মালিককে আটকের ঘটনাটি তদন্তে একটি অগ্রগতি বলে মনে করছেন তদন্তকারীরা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।